একই ছাদের নিচে যতদিন থাকবেন ততদিন ঝগড়া চলবেই আর কি। ভালোবাসা থাকলে ঝগড়া হবেই, এর কোনো বিকল্প নাই। ঝগড়া না হলে ওই চুকা হাসি দিল, ওই ক্যারেক্টারটা ওই সম্পর্ক ফেক ভাই। ভাই ভাবি ঝগড়া করি, আর আমি তো এখন জাতীয় ভাবি হয়ে গেছি। যাই হোক, সেটা অবশ্যই আনন্দের বিষয়। একটা কাজ করে এরকম একটা উপাধি পাওয়া, সেটাও একজন আর্টিস্টের জন্য অবশ্যই ভাগ্যের বিষয় আমি বলবো। ছোট্ট বিরতি বলবো, বাট দর্শকদের এত এত কমেন্টে মনে হচ্ছে এই বিরতিটা বিশাল বড় ছিল। যে কোনো একটা ছবি পোস্ট করলে কোথাও আমি ঘুরতে গেছি, খেতে গেছি, আপনি ঘুরে বেড়াচ্ছেন, দেনা পাওনা কোথায়, দেনা পাওনা দিচ্ছেন না কেন, মানে পারলে মারতে আসে আর কি, কেন দেনা পাওনা দিচ্ছি না। আমার ক্যারেক্টার তো, আমি তো মৌ ভাবি, আমি তো খুবই খারাপ মহিলা, আমার মায়ের মতো। আমরা ভিলেন এখানে। খায়রুলকে কেন দেখতে পারি না, খায়রুলের সঙ্গে কেন ভালো ব্যবহার করি না, এবং কেউ কেউ তো এটাও বলে যে আপনি ডিরেক্টরের কথা শুনবেন না, আপনি ডিরেক্টর যদি বলেও আপনি শুনবেন না, আপনি বাবা মার সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করবেন। তো এইগুলোই তো আসলে একটা ক্যারেক্টারের অনেক বড় পাওয়া আমি মনে করি। আর এতদিন পরে এসে একটা ফ্যামিলি ড্রামা কেন এত জনপ্রিয়তা পাচ্ছে, সেটা অপুদি খুব সুন্দর করে বললেন যে আসলেই আমরা আসলে আমাদের জীবনের, আমাদের ক্যারেক্টারের রিফ্লেকশন আসলে দেখতে চাই। যখনই ওই ক্যারেক্টারের সঙ্গে আমার ক্যারেক্টারের কিছুটা মিলে যায়, কোনো গল্পের সঙ্গে, কোনো কাহিনীর সঙ্গে যখন মিলে যায়, তখন আমরা খুব খুব সহজে এটা কানেক্ট করতে পারি, তখন আমরা খুব সহজে এটাতে ঢুকে যেতে পারি, ওই ইমোশনটা আমাকেও ছুঁয়ে যায়। সেই কারণেই হয়তো বা দেনা পাওনা মানুষের হৃদয় এতটা ছুঁয়ে গেছে।